96, 94। আমি এখন 90 দশকে ফিরে যাব। 90 দশকের যারা এই স্কুলে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা প্রস্তুত থাকবেন। সকলেই একে একে পর্যায়ক্রমে আমরা মঞ্চে ডেকে নিব আপনাদের সকলকে। 97 ব্যাচের 97 ব্যাচে কি হয়েছে সেটা বলেন। 97 ব্যাচটা শেষ হয়ে গেছে। ওকে, এবার 96 দেব নাকি? হ্যাঁ, সেটাই তো বলেন। কিছু লাগবে তোমার? কলম কই? কলম কই? নাও। 97 ব্যাচও শেষ। 98 ব্যাচ না? 96 শেষ, এখন 97 শেষ। ব্যাচ কোন ব্যাচ? আপনাদের জন্য 1989 ব্যাচের আপনাদের সহপাঠী 89 ব্যাচের সঞ্জয় বড় ভাই আপনাদেরকে একটি গান শোনাবেন। চলুন এই সুযোগে আমরা একটা গান শুনে আসি। হ্যালো, বড় ভাইদের সালাম আলাইকুম, ছোটদের আন্তরিক ধন্যবাদ। আমি এই নিয়ে আমার একটি গান শুরু করছি আপনাদের সামনে। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস নে রে মন, ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস নে রে মন, ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ। হাসির ঘরে কান্নায় কি বিধাতার লিখন, ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন চিরে, কাঁদিস নে রে মন, ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ। হাসির ঘরে কান্না এলো এই বিধাতার লিখন, ভাঙা গড়া এই জীবনে আসি সর্বক্ষণ। হ্যালো, রাখি। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আরো 1 মিনিট সময় চেয়ে নিব, একটি স্বরচিত কবিতা শুনবো আমরা। 1996 ব্যাচের আব্দুল মান্নান আপনাদেরকে তার লেখা একটি কবিতা শোনাবেন। আসসালামু আলাইকুম। কবিতার নাম হচ্ছে মিলন মেলা, আমি নিজে রচিত করেছি। মিলন মেলা, চলো চলো সবাই মিলন মেলায় যাই, আমরা সবাই বসবাস করি পাশাপাশি ভাই, আমরা ছিলাম দূর দূরান্তরে স্কুলের খবর রাখি নাই, চলো চলো সবাই মিলন মেলায় যাই। মিলন মেলায় এসে দেখি রয়েছে বড় ছোট অনেক ভাই, কেউ বা ডাক্তার, কেউ বা উকিল, কেউ বা পুলিশ, কেউ বা ব্যাংকার, কেউ বা ইঞ্জিনিয়ার, আরও আছে বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক অফিসার, আরও আছে সচিবালয় এডিশনাল সেক্রেটারি অফিসার, সে হলো আমাদের গর্ব তাহিয়াত ভাই। আরও আছেন রাজকের প্রকৌশলী বড় অফিসার, সে হলো আমাদের গর্ব ইঞ্জিনিয়ার মুবারক ভাই। আরও আছেন প্রফেসর শামীম সালাম ভাই। আরও আছে শিক্ষক বিন্দু অনেকেই ভাই, শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিছে তারাই তাই, চলো চলো সবাই মিলন মেলায় যায়। আরও আছে বড় সফল ব্যবসায়ী আমাদের আবদুল্লাহ ভাই, তিনি হলেন মুন্সিগঞ্জের নাম্বার 1 দানবীর ভাই।
তার জন্য আমাদের প্রশংসা সীমারেখা নাই। এই রায় বোধের ছাত্ররাই হবে এমপি মন্ত্রী, এই দুয়াটা সবার কাছে চাই। এই হলো রায় বাহাদুরের সুনাম ভাই। চলো চলো সবাই মিলন মেলায় যাই। এই অনুষ্ঠানে আয়োজক আছে আমাদের আব্দুল্লাহ ভাই, আরও আছেন তাইয়াদ, বেলু, দুলাল, রমি, শামীম, চন্দন, ফুকন, জামাল, টুটুল, আক্তার, নজরুল, গগন, সালাম, আলমাস ভাই। আয়োজক হিসাবে আরও আছে অনেকে ভাই, সময়ের জন্য তাদের নাম বলতে পারলাম না। তাই এই রকম অনুষ্ঠান আমরা প্রতি বছর দেখতে চাই। সবাই মিলে রায় বাহাদুরের পড়ালেখার মান উন্নত করতে চাই। আজ আমরা ওয়াদা করি সারা জীবন সবাই মিলেমিশে থাকবো ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাক্তন আব্দুল মান্নান ভাইকে। এ পর্যায়ে একটি গান নিয়ে আসছেন জান্নাতুল ফেরদৌস রিতা, 1989 ব্যাচ। আমি মঞ্চে আহ্বান করছি জান্নাতুল ফেরদৌস রিতা আপুকে, 1989 ব্যাচ। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় একেবারে পশ্চিম প্রান্তে ইছামতি নদীর তীর ঘেঁষা সবুজ শ্যামল ছায়া শরীরের এই গ্রাম। আজ থেকে একে একে পড়ছে মনে কত স্মৃতি। আমাদের প্রিয় শিক্ষাঙ্গন রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন। আজ শতবর্ষে মঙ্গল কর মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা মুছায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ভুলে যাবে মন, ডুবে যাবে কোন। সরি ভুলে গেছি। আপুর কণ্ঠস্বর আসলেই প্রশংসা পাওয়ার মতো। অসংখ্য ধন্যবাদ বড় আপু। এ পর্যায়ে 1996 ব্যাচ মঞ্চে আসবে। আমি ব্যাচ 1996কে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এরপরে প্রস্তুত থাকবেন 1995 ব্যাচ, 94, 93, 92। অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের দুপুরের খাবারের আয়োজন শেষ হলো। আপনাদের আশেপাশে যদি কোনো আবর্জনা থেকে থাকে, আপনাদের খালি বক্স, দুপুরের খাবারের বক্স, কোনো টিস্যু পেপার, খালি পানির বোতল দয়া করে নির্দিষ্ট স্থানে ফেলুন। আপনাদের সুবিধার্থে মাঠের বিভিন্ন স্থানে ডাস্টবিন রাখা হয়েছে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে এসেছেন 1996 ব্যাচ। ইতিমধ্যে মঞ্চে
এসেছেন 1995 ব্যাচ। আমি বিশেষভাবে অনুরোধ করছি 1995 ব্যাচের শিক্ষার্থীদের মঞ্চে আসার জন্য। মঞ্চে অবতরণ করছেন ব্যাচ 1995 শিক্ষার্থীবৃন্দ। মঞ্চে এসছেন 1995 সালের ব্যাচ। সাদর সম্ভাষণ 1995। এরপর প্রস্তুত থাকবেন 1994, 93, 92, 91 এবং 90, এবং এর সাথে শেষ হয়ে যাবে 90 দশক। এরপর আমরা 80 দশকে চলে যাব। এভাবে আমরা যেতে যেতে আজ আমরা আপনাদেরকে 50-এর দশক পর্যন্ত নিয়ে যাব। সেখানকার স্টুডেন্টও আমাদের সাথে রয়েছে, আপনাদের সাথে স্মৃতিচারণ করবেন, কথা শোনাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করুন, অনুষ্ঠান দেখুন। ধন্যবাদ সবাইকে। কে বলবেন কথা? ধন্যবাদ। তাহলে আমরা ই করে দেই। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সহ অনেক গুণীজন পড়ালেখা করেছেন। এছাড়া শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, খেলোয়াড়, ব্যবসায়ী, সমাজসেবক সহ অনেক কৃতি শিক্ষার্থী বেরিয়েছেন এই বিদ্যালয় থেকে, যারা নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখেছেন। রায় বাহাদুর শ্রীনাথের গড়া এই শিক্ষা প্রতিষ্ঠানের এ পর্যায়ে আমি আহ্বান করব 1994 ব্যাচের শিক্ষার্থীদের মঞ্চে আসার জন্য। আপনারা প্রস্তুত থাকবেন 1993 ব্যাচ, 92 ব্যাচ, 91 ব্যাচ এবং 90 ব্যাচ। পরিবর্তন সাধিত হয়েছে। বিনীত অনুরোধ জানাচ্ছি 1994 ব্যাচকে মঞ্চে আসার জন্য। ছোঁয়া বেড়েছে নাগরিক সুবিধা। সর্বোপরি আদর্শ মফস্বল গড়তে বিগত ও বর্তমান স্থানীয় চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সমাজসেবকদের ভূমিকা অনস্বীকার্য। দল মত নির্বিশেষে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেখরনগরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা সেটা প্রমাণ করে, যার উৎসাহে আবার এই শিক্ষাঙ্গনের মাঝে শত শত প্রাক্তন শিক্ষার্থী মিলিত হয়েছেন। তিনি হলেন বাংলাদেশের তৈরি পোশাক খাতে ভূমিকা রাখা বিশিষ্ট শিল্পপতি, এই স্কুলের ছাত্র জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি শুধু শেখরনগরী নন, মঞ্চে উপস্থিত হয়েছেন ব্যাচ 1994 নিয়ে ভাবেন, সমগ্র এই এলাকার মানুষের উন্নয়নের কথা ভাবেন। এমন আয়োজনের জন্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সহ উদযাপন কমিটির সকল আয়োজকদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শেখরনগর মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের একটি প্রাচীন জনপদ। 64,000 গ্রাম বাংলার মানচিত্রে স্থান পাওয়া ঐতিহাসিক একটি গ্রাম। 1994 ব্যাচের পরে প্রস্তুত থাকবেন 93 ব্যাচ। প্রান্তে ইছামতি নদীর তীর ঘেঁষা সবুজ শ্যামল ছায়া শরীরের এই গ্রাম। এই শেখরনগরে আজ থেকে 100 বছর আগে এসেছিলেন বঙ্গেশ্বর তথা সমগ্র বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল। 1915 সনের 6 আগস্ট শেখরনগরের কৃতি সন্তান জমিদার রায় বাহাদুর শ্রীনাথ রায়ের পিতা পূর্ণচন্দ্রের স্মৃতি রক্ষার্থে গড়া দাতব্য চিকিৎসালয়ের দ্বার উন্মোচনে এসেছিলেন লর্ড কারমাইকেল। বাংলার গভর্নরের শেখরনগর পরিদর্শন ছিল বিক্রমপুরের সর্বপ্রথম কোন গ্রাম পরিদর্শন। রায় বাহাদুর শ্রীনাথ 1859 খ্রিস্টাব্দে শেখরনগরের প্রাচীন মঞ্চে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন 93 ব্যাচ। 93 ব্যাচের সকল শিক্ষার্থীকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে মঞ্চে আসার জন্য।
বিশাল বাহিনী নিয়ে মঞ্চে আসছেন ব্যাচ 93। খুব অল্প সময়ের মধ্যে স্মৃতিচারণ করবেন 1993 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চঞ্চল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। আজকের এই ঐতিহ্যবাহী রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত এই মিলন মেলার প্রধান উদ্যোক্তা জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই, তার প্রস্তাবনায় আমাদের এই রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থী অনেক গুণীজন অনেকের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানের যে অল্প সময়ের মধ্যে যে সফলতা, যে উপস্থিতি হয়েছে, তা সত্যি খুবই ধন্যবাদ জানার মতো। আমরা 93 ব্যাচের পক্ষ থেকে এই অনুষ্ঠানের যারা আয়োজক পরিশ্রম করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সকলকে এরই সাথে জানাই ধন্যবাদ। এখন আমাদের 93 ব্যাচের আমাদেরই সহপাঠী জনাব শামস খানের স্বরচিত একটি কবিতা আবৃত্তি করব আমাদের সহপাঠী ইয়াসিন। ধন্যবাদ অডিয়েন্স। আমি যে কবিতাটা পাঠ করব কবিতার নাম আমরা 93। কবিতার লেখক শামসুদ্দিন খান, আমাদের বন্ধু নাবিক। উনি এই মুহূর্তে ভূমধ্যসাগর অবস্থান করছে। আমি কবিতাটা পাঠ করব, আমার সাথে আমার সহপাঠীরা পাঠ করবে। আজি এই লগনে মধ্য গগনে বাজিতেছে 14 বছরের সুর। আমরা এসেছি তোমার 93 সন্তানেরা। হে প্রিয় রায় বাহাদুর, তুমি উজ্জ্বল, তুমি জ্বলন্ত মশাল, তুমি শিক্ষার বাতিঘর। তোমার শতাব্দীরেই তুমি মহান, তুমি মানুষ গড়ার কারিগর। হে প্রিয় রায় বাহাদুর, তোমার আলোয় আলোকিত মোরা, তুমি শিক্ষাঙ্গনের তরী। তোমার সন্তানেরা রাখছ অবদান, আজ বিশ্ব জগৎ ঘুরি। আজি এই আঙ্গিনায় স্মৃতির আঙ্গিনা, স্মৃতিগুলো ভেসে আসে। যেদিকে তাকাই প্রিয় স্মৃতিগুলো যেন একটি একটি করে হাসে। শীতের সকালে সূর্যি মামা যেই দিয়েছে হাসি, গাহিয়াছি মোরা একই কণ্ঠে আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। বিদ্যালয়ে তুমি বার্ষিক ক্রিয়ায় স্বাস্থ্যে রঙিন সাজে। যেমন খুশি তেমন সাজো, সেজেছি কতই না মজা করে। অদূরে ওই যে বালিকা বিদ্যালয় আজও আছে দিব্যি ঠায়। ভাবিতাম কত কি মিষ্টি বালিকাগুলি পড়িত যদি মুদের সাথে হায়। শিক্ষকেরা শিক্ষাদানে ছিলেন আদর্শ মহিমান। আপনাদের আদর্শেই পথ চলেছি মোরা, আপনারা চির সবুজ চির অম্লান। ভালো থাকো হে প্রিয় বিদ্যালয়, এই প্রার্থনাই করি। শিক্ষার আলো বিলিয়ে যাও তুমি আরো যুগ যুগান্তর ধরি। আজি এই লগনে মহাগগনে বাজিতেছে 77 বছরের সুর। আমরা এসেছি তোমার 93 সন্তানেরা। হে প্রিয় রায় বাহাদুর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ 83 ব্যাচ। আমাদের সময় খুব স্বল্প, কাউকে এত সময় দেওয়া যাবে না, দুঃখিত। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠরা বসে আছে। আমরা আগে অনুজদের দিয়ে শুরু করেছিলাম এই জন্য যে আমরা মনে করছিলাম হয়তো ফার্স্ট হাফে অনুজদের হয়ে যাবে। অনেক বয়োজ্যেষ্ঠরা বয়ে রয়েছে। দয়া করে আমরা সব ব্যাচের ভাইদের উদ্দেশ্যে বলছি 2 মিনিট করে সময় নেবেন, তাহলে তো আর অন্যরা বয়োজ্যেষ্ঠরা সিনিয়ররা সময় পাবে না। এবার আমি আহ্বান জানাচ্ছি 92, 91, 90 3 ব্যাচের স্টুডেন্টদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। 92, 90, 91, পরবর্তীতে 89, 88, 87 বর্ষের শিক্ষার্থীদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। 92, 91, 90 ব্যাচের শিক্ষার্থীরা একসাথে আমি মনে করি 3টা ভাগে দাঁড়ান। সবাই আপনাদের অভিবাদন গ্রহণ করুন। সবাই উদ্দেশ্যে হাত নেড়ে আমাদেরকে ছবি তুলবে আর শুভেচ্ছা এই 10 সেকেন্ডের মধ্যে শুভেচ্ছা দিবেন। 10 সেকেন্ডের মধ্যে
বিরাট সময় না, তাহলে অনেকেই সময় পাবে না, এটা বাস্তবতা বুঝতে হবে। 92 ব্যাচের শুভেচ্ছা কে দিবে? 92, 91, 90, 30 সেকেন্ড, এর বেশি না। সম্মানিত উপস্থিতি, সকলকে আমার আদাব ও নমস্কার জানাচ্ছি। আমি নির্মল বিশ্বাস। 1992 সালের বেসটা ছিল গর্বিত একটা বেস, কারণ এই বেস থেকে বর্তমানে আমেরিকাতে বিজ্ঞানী আছে ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন, আরেকজন আমরা পেয়েছি আমাদের স্বনামধন্য বাংলাদেশের মানে বড় ব্যবসায়ী আল মুসলিম গ্রুপের কর্ণধার আবুল হোসেন অপু, সে বর্তমানে উমরার জন্য সৌদি আরব আছে, তার জন্য সবাই দোয়া করবেন। আর আরেকটি কথা বলবো, আমরা 92 সালের বেস, আজকে মানে অন্য একটা বিষয়ে, আজকে আমার একটা চ্যানেল আছে এনবি মিউজিক স্টেশন, এখান থেকে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে যে শিল্পী মেঘলার কণ্ঠে আজকে একটা গান রিলিজ হয়েছে, আপনারা দয়া করে একটু শুনবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। 91 পকেট থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অডিয়েন্স, আজকের যে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের বয়োজ্যেষ্ঠ বড় ভাইয়েরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের 91 ব্যাচের, আমি দুঃখের সাথে বলছি যে আমাদের 91 ব্যাচের আজকের অনুষ্ঠানে সবচেয়ে কম সংখ্যক সদস্য আমরা উপস্থিত থেকেছি, এবং আমাদের বাকি সদস্য বিভিন্ন কাজে বিভিন্ন বাহিরে আছেন, এই জন্য উপস্থিত থাকতে পারে নাই। এবং সার্বিক এই অনুষ্ঠান আয়োজন কমিটিকে এবং রায়বাহাদুরের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 88 ব্যাচের 88 ব্যাচের প্রতিনিধি শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। 88 ব্যাচ। আমার মনে হয় এখানে সবাই 87 ব্যাচের 87 ব্যাচের শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। তোমাদের পক্ষ থেকে কেউ একজন শুভেচ্ছা জানাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম বকুল, 1927 সালে ব্যাচের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দাঁড়াচ্ছি। এত সুন্দর অনুষ্ঠানটি আয়োজনের জন্য প্রথমেই এই আয়োজক কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে এবং পাশাপাশি অনেকগুলি উপকমিটি ছিলেন যারা দিন রাত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন, তাদেরকে সম্মানিত ব্যক্তিগণকে আমাদের 87 ব্যাচের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের 87 ব্যাচটি আসলে অনেক বড় বিশাল, আমরা এখানে প্রায় 47 জন নিবন্ধন করেছি। সকল নিবন্ধিত এবং অনিবন্ধিত ব্যক্তিগণের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি। আমাদের এই ব্যাচে রয়েছেন একজন সম্মানিত চেয়ারম্যান, যিনি আজকে আমার মধ্যে নেই, শেখ মোহাম্মদ আমরাজ হোসেন। ওনাকে আমরা খুব মিস করছি। তিনি আমাদের একটু আগে ফোন দিয়েছেন যে এই অনুষ্ঠানকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তাই সকলের পক্ষ থেকে এই আয়োজন সফল হয়েছে এবং সাফল্য কামনা করে আমি 87 ব্যাচের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 87 ব্যাচকে। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি 87 মঞ্চে উঠছেন এবং 88 মঞ্চে রয়েছেন। 88 ব্যাচের আলমাস ভাইকে বলছি কিছু স্মৃতিচারণ করার জন্য, খুব সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রায়বাহাদুর সিনাত ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আমি 88 ব্যাচ থেকে আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন, যারা শ্রম দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই, যিনি এই অনুষ্ঠানটি করার প্রধান উদ্যোক্তা। উনার মাধ্যমেই এই অনুষ্ঠানটি প্রথম প্রস্তাবনা আকারে এসেছিলেন এবং আমাদের সিনিয়র বড় ভাইয়েরা
ওনার আহ্বানে সাড়া দিয়ে আজকে একটি পরিপূর্ণ প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান করলেন। এর জন্য আমি প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমানে যারা আছেন জুনিয়র তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি সাকসেস করার জন্যে দিন রাত পরিশ্রম করে অনুষ্ঠানটি সাকসেস করেছেন, এর জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার সিনিয়ররা বলছেন প্রতি বছর যেন আমরা এরকমভাবে একটি করে অনুষ্ঠান করতে পারি। আমি শুধু 88 ব্যাচের পক্ষ থেকে একটি প্রস্তাব আপনাদের মাধ্যমে রাখতে চাই। আগামীতে যদি আপনারা এই পুনর্মিলনী অনুষ্ঠান করেন, প্রবাসে যারা বসবাস করেন তাদের কথাটি আপনারা মাথায় রাখবেন এবং অন্তত 6 মাস আগে থেকে নাম রেজিস্ট্রেশনের পালা শুরু করলে প্রবাসী ভাই বোনেরাও এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমি আব্দুল্লাহ ভাই সহ আমার সিনিয়র ভাই যারা এখানে ভূমিকা রেখেছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে, আমার প্রিয় বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে, প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনদেরকে শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ অষ্টশী বেশ। আমি একটু ব্রেক নিচ্ছি। আমাদের একজন মেহমান এই স্কুলের প্রধান শিক্ষক জনাব আশরাফ আলী মল্লিক, প্রধান শিক্ষক, দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন, উনি আসছেন। উনি আপনাদের একটু শুভেচ্ছা জানাবেন। পাশাপাশি যে সকল প্রাক্তন শিক্ষকরা আমাদের আজকে দাওয়াতে আমাদের কষ্ট করে আমাদের কাছে এসেছেন তাদের সবাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। যে সকল প্রাক্তন শিক্ষকরা আমাদের দাওয়াতে কষ্ট করেও এসেছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই স্কুলের দীর্ঘ সময় প্রধান শিক্ষক ছিলেন জনাব আশরাফ আলী মল্লিক স্যার, আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে দুটি কথা বলার জন্য। আমি বয়স্ক মানুষ, বয়স হয়েছে, আপনার সাথে দেখা করতে পেরেছি, এই জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানের এই মিলন মেলান যারা আহ্বান করেছেন সেই কর্তৃপক্ষকে, এই রায়বাহাদুর শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আপনাদের কাছে একটি কথা, দোয়া চাই। আমি আর কিছু চাই না, দোয়া চাই আপনাদের। এখানে 94 থেকে 99 সালের মধ্যে যে ব্যাচগুলো ছিল সেটি আমার হাতেই তৈরি, আমার হাতেই হয়েছে। তো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার জন্য দোয়া করবা। আমি আর বেশি কিছু বলবো না। সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের সার্থকতা এবং গুরুত্ব অনুধাবন করে বিভিন্ন সময় যদি এরকম অনুষ্ঠান হয় তার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার সহ যারা প্রাক্তন শিক্ষক ছিলেন, আপনাদের আমাদের এখানে আসার জন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের জন্য দোয়া করি, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ স্যাররা। এ পর্যায়ে 1986 ব্যাচ 86 ব্যাচ, সময় কম। এখন যারা আসবেন সবাই আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা মঞ্চের পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিক দিয়ে নেমে যাবেন। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব এবং সময় 2 মিনিট। শুধু দর্শক মণ্ডলী, সিনিয়র ভাইদেরকে আদাব এবং নমস্কার, ছোট ভাইদের ভালোবাসা। আমরা 1986 ব্যাচ উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আর আমরা এখানে 86 ব্যাচ অনেক বন্ধুমহল ছিলাম। এখন জীবিকার তাগিদে এক একজন এক এক দিকে চলে গেছে।
তাই অল্প কিছু বন্ধু আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তাই আমি সুভাষ হালদার আমাদের 86 ব্যাচের পক্ষ থেকে বলবো, স্কুলের কমিটি যদি আমাদেরকে কখনো মনে রাখেন, আমরা যে কোনো ব্যাপারে, স্কুলের ব্যাপারে আমরা যে কোনো ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেব 86 ব্যাচ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। 1985 ব্যাচ। এই পর্যায়ে 86 পক্ষ থেকে একটি সঙ্গীত নিয়ে আসছেন আনোয়ার। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসিস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, কেউ বয়সে মাটি দিতে হইবে অস্থির, আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি সে নিবে ক্ষমা, কেউ বয়সে খুশ করিবে কোন ব্যাংকে কি জমায়, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসিস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি মরে যাবি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সরি সময় নাই। 1985 ব্যাচ, 85 ব্যাচকে আহ্বান জানাচ্ছি। ব্যানার হাতে মঞ্চে আসছেন 85 ব্যাচ। সময় স্বল্পতার জন্য আপনাদেরকে আমরা সময় দিতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত। মঞ্চে আসছে ব্যানার হাতে 85 ব্যাচ। 85 ব্যাচের শুভেচ্ছা জানাবে কে? সময় 2 মিনিট, সর্বোচ্চ সময় 2 মিনিট সবার জন্য। আস্তে আস্তে সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত বড় ভাই, যার কথা না বললেই নয়, আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং বড় ভাই বেলু ভাই, তাহিয়াত ভাই, আরও এই শেখরনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান টুটুল দাদা, তাদের অনুপ্রেরণায় আজকে আমি এই মিলন মেলা তো বলবই, সাথে আমি এই কথা বলবো 1985 সনের যেই ব্যাচ, তাদের আজকের এই মিলন মেলায় সর্বোচ্চ বন্ধু আড্ডা, সেই বন্ধু আড্ডায় উপস্থিত হতে পেরে শেখরনগর রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের আজকে আমরা 85 ব্যাচ মনে করি গর্বিত। আমি স্মরণ করি যারা আমাদেরকে আলোর পথ দেখিয়েছে, আমাদের শিক্ষক যারা আজকে আমাদের মাঝে নেই, আমাদের সবারই মনে আছে। আমরা স্মরণ করি পণ্ডিত স্যারের কথা, যার কথা সবাই মনে রাখছি। আমরা মনে করি শঙ্কর স্যারের কথা, আমরা মনে করি আমরা মনে করি চানমোহন স্যারের কথা, আমরা মনে করি নূর ইসলাম স্যার, যেই স্যারকে আমরা বিএ স্যার বলে সম্বোধন করতাম, আমরা মনে করি আমাদের ফরমান আলী স্যারের কথা। অবশেষে আমরা যার কথা না বললেই নয়, অতি দুঃখের সাথে বলতে হয়, আমরা এই স্কুলে লেখাপড়া করে আলোকিত হয়ে আমরা এক এক জায়গায় এক একজন স্টাবলিশ হয়েছি। আমরা কতটুকু তাদের ফ্যামিলিকে মনে রাখি। আমরা অনুরোধ করব তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে তারা কোন অবস্থায় আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। আমি বিশেষভাবে অনুরোধ করব আমার স্যার, যাকে আমরা সবাই চিনি, আইজউদ্দিন স্যার অসুস্থ হয়ে ব্রেন স্ট্রোক হয়ে আছে। তাদের সাথে আমরা দেখা করলে সে ভালো মনে করবে। আমি মনে করি আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছে শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে তার বক্তব্য শুনেছি।
সে বলেছে আগামী দিনে প্রতি বৎসরের ন্যায় আমাদের এই মিলন মেলা করবে। আমরা কালকে হয়তো থাকবো না, আমাদের মাঝে 1985 ব্যাচের যারা আমাদের থেকে চলে গেছে, আলমপুরের শিখা আমাদের মাঝে নেই, আমাদের মাঝে নেই আলমপুরের হজরত আলী, আমাদের মাঝে নেই জলিল গিরিনগর, আমাদের মাঝে নেই মাসুদ সিঙ্গারডাক, আমাদের মাঝে নেই সিঙ্গারডাকের সোবায়েত, আমাদের মাঝে আলমপুরের লুৎফর নেই, আমাদের মাঝে গণেশমপুরের মাদক নেই, আমাদের মাঝে নান্নু নেই গোপালপুরের, আমাদের নেই তোফাজ্জল আলমপুরের। এভাবে কালকে হয়তো আমরা থাকবে না। আমি সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছে, যারা বড় ভাই আছে, তাদের আমি একটা অনুরোধ করব, কালকে হয়তো থাকবো না আমরা এই স্কুলে একটা যারা আমরা নিবন্ধনের জন্য অনুরোধ করব, যে হয়তো আমি কালকে মারা যাব, আমাদের যেন যে মারা যায় এই স্কুল থেকে চির বিদায় নিবে, পৃথিবী থেকে বিদায় নিবে, যেন নিবন্ধনের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা এসে দেখতে পারে আমার বাবা এখানে লেখাপড়া করেছে, আমার বাবা নেই। তাই ধন্যবাদ পঁচাশি ব্যাস। আমাকে কথা বলতে দিবেন না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বড় ভাইকে। জয় হোক, আগামীতে 1985 সনের ব্যাচ জয় হবে। ধন্যবাদ সবাইকে। আহ্বান জানাচ্ছি 1984 ব্যাস। 85 ব্যাচ যে ছিল দৃষ্টির সীমানায়, তার চেনামো কত জীবন দেখিনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। এ পর্যায়ে মঞ্চে আসছেন 1984 সালের ব্যাচ রিউনিয়ন 2025-এর সর্বোচ্চ নিবন্ধনকারী ব্যাচ 1984। 74 জন নিবন্ধন করেছেন। কামরুন নাহার ইসলাম, ইয়াসমিন আক্তার, রতন সরকার, ওবায়দুল ইসলাম, নুরুমিয়া, শিওলি, বিশ্বনাথ ঘোষ, গাজী শাহিন, ডাক্তার কোমেদ সরকার, নীলরতন চক্রবর্তী, আবুল হোসেন, বিমল মল্লিক, রুবেল হোসেন, আওলাদ হোসেন, ফিরোজ আলম, সালাউদ্দিন, অরূপ সরকার, রাশেদুল ইসলাম, গোপাল মণ্ডল, সৌরভ হোসেন, শফি মোহাম্মদ আলামিন রতন, বিউটি আক্তার, আব্দুল কাদের, আকলিমা পারভিন, আজিজা পারভিন, দেবাব্রত সরকার টুটুল, জুয়েল হোসেন, সারোয়ার কামাল খান, অমরচাঁদ মণ্ডল, জীবন কৃষ্ণ মল্লিক, চিত্তরঞ্জন বারৈ, লাভলি আক্তার, কামরুল হক দুলাল, অঞ্জনা পৈত, নীলকমল বর্মন সহ আরো অনেকেই। 1984 ব্যাচ, তোমাদের শুভেচ্ছা কে জানাবে? 2 মিনিট সময়, 2 মিনিট। অধিক সংখ্যক নিবন্ধনকারী ব্যাচ 1984 ব্যাচকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি তাদের ব্যাচের থেকে যে কোনো একজনকে। সময় খুবই স্বল্প, তার জন্য আমরা সময় দিতে পারছি না। দেবব্রত সরকার টুটুল স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ উপস্থাপিকাকে। সময় দেওয়ার দরকার নাই, আমি নিজেই নিয়ে নেব, কারণ সংখ্যা অনুপাতে আমরা সময় অনেক বেশি পাই। আর সবচেয়ে বড় কথা, আমরা এবার রায় বাহাদুর সিনিয়র ইনস্টিটিউশনের স্পোর্টসে আসলাম। আসার পর আব্দুল্লাহ ভাই আসলেন, আসার পরে সবাই মিলে ওখানে যারা উপস্থিত ছিলাম, হঠাৎ একটা প্রস্তাব হইল যে আমরা আবার পুনর্মিলন অনুষ্ঠানটা করতে পারি কিনা। সাথে সাথে আমরা সবাই রেসপন্ড করলাম। সবার প্রচেষ্টায়, আব্দুল্লাহ ভাইয়ের উৎসাহ উদ্দীপনায়, যার নাম না বললেই নয়, বেলু ভাই, শামীম ভাই, রবুল মাস্টার, তাদের সাথে চন্দন ভাই, তাদের সাথে আমি অবাগা নিজেও, তারপরে রেজিস্ট্রেশন কমিটি যারা, তারা যে অক্লান্ত পরিশ্রম করছে, সবচেয়ে বেশি পরিশ্রম করছে হলো রেজিস্ট্রেশন কমিটি। আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধার সহিত এই স্কুলের যে সমস্ত শিক্ষক নিহত হয়েছেন, তাদের যারা মারা গেছেন, সরি নিহত হয়েছেন বলাটা ভুল হবে, যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তারা যেন যার যার ধর্ম অনুযায়ী, হিন্দুদের যেন স্বর্গবাসী হয়, মুসলমানরা যেন বেহেশতে স্থান পায়। আর আমাদের সাথে এবং এই স্কুলে অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী মারা গেছে। আমাদের ব্যাচেরই যারা গতবার রেজিস্ট্রেশন করছিল 18 সালে, গত 18 সালে, তাদের মধ্যে আমরা 7 জন সহপাঠীকে হারিয়েছি। জানি না এই বছরও আমরা কাকে হারাবো। তাদের প্রতি আমি
স্মরণ করছি, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে। আর সবচেয়ে বড় কথা, এখানে এই যে খাওয়া দাওয়া, এই ঘোরাফেরা, এটা বড় কথা না, সবার সাথে যে একটা সবার একটা দেখা সাক্ষাৎ, এই যে একটা সেতু বন্ধন, এটা কোটি টাকা দিয়ে অর্জন করা যাবে না। 1 কোটি টাকা খরচ করে যদি কেউ বাড়িতে এই অনুষ্ঠান করে, এই লোকের সমাগম কেউ করতে পারবে না। এখানে আসছে আমাদের শুদ্ধ স্যাররা, তাদেরকে দেখলাম, আমাদের মনটা ভরে গেছে। শুদ্ধ বড় ভাইকে দেখে আমাদের মনটা ভরে গেছে, ছোট ভাইদের দেখেও আমাদের অনেক ভালো লাগছে। পরিশেষে সবাইকে আবারও আহ্বান জানাবো, এই অনুষ্ঠান যেন প্রতি বছর চলমান থাকে। সবাই যেন আমরা এইভাবে আন্তরিকভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই দেলোয়ার একটা গান গাবে। ধন্যবাদ টুটুল। পরবর্তী ব্যাচ 1983 84 ব্যাচের একটা বৈশিষ্ট্য আছে, ওরা ভালো খেলোয়াড়। এখানে টুটুল ভালো ক্রিকেট খেলতো, নীলকমল ভালো ক্রিকেট খেলতো, নরেল ভালো ক্রিকেট খেলতো, ওরাও ভালো খেলোয়াড়। পরবর্তী ব্যাচ 1983 ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। ধন্যবাদ ধন্যবাদ। 1983 ব্যাচ দ্রুত দ্রুত আহ্বান জানাচ্ছি। আমি সব ভাইদেরই বলছি, আপনারা সময় যাতে নষ্ট না হয় এই জন্য প্রস্তুত থাকুন, কাছাকাছি থাকুন। 83 পরপরই প্রস্তুত থাকবেন। 82 সবাই প্রস্তুত থাকুন, কাছাকাছি থাকুন, আমরা যাতে সময়ের অবচয় না হয়। 1983 ব্যাচের পক্ষ থেকে 83 ব্যাচকে অভিনন্দন জানাচ্ছি। 83 ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবে আমাদের শেখ ইমরান লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের পক্ষ থেকে যে পুনর্মিলনী আয়োজন করা হয়েছে, আমাদের এই প্রাণপ্রিয় স্কুল, সেই স্কুলে আমরা সবাই একত্রিত হয়েছি। সিনিয়র অনেক ভাইদের আজকে দেখা পেয়েছি, অনেক ভালো লাগছে এবং অনেক ভালো লাগতেছে। তাই সবাইকে কষ্ট করে আসছেন, আমাদের 1983 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের যে আয়োজক আমাদের শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, তাকে স্মরণ না করলেই নয়। তার উদ্যোগে আজকের এই আয়োজন, তাই আব্দুল্লাহ ভাইকে আমাদের 83 পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। যাই হোক, সময় আমরা বেশি পাবো না। আমাদের ব্যাচের অনেকেই আজকে নাই, আমাদের সিনিয়রদের মাঝে অনেকে নাই, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে প্রবাসী আছে। তাই সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বেশি সময় পাবো না, বেশি সময় দিবেও না। আমরা রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের জন্য ভবিষ্যতে যদি আমাদের যারা সিনিয়র ভাই আছেন কোনো উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করে থাকেন, আমাদের একটু নক করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে সহযোগী হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 1983 ব্যাচ, অনেক অনেক ধন্যবাদ। জাহানারা একটা লাইন বলবে নাকি গানের? অনেক গান গায় আমি জানি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন এরপরে আসবে 1982 ব্যাচ। আগে কি সুন্দর 1982 ব্যাচ। কাটাইতাম। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। কি ভালোই না লাগলো আজ এই সকালবেলা। কেমন করে বলি, কি নির্মল নীল আকাশ, গুণীর কণ্ঠের আবাদ, উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো লাগলো আজ আকাশের দিকে তাকিয়ে। সত্যি কথাই আজকে এই রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের সকলের মুখ দেখে আমাদের অনেক অনেক ভালো লেগেছে। আবার আমরা সবার মুখ দেখতে পাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহানারা। স্বাগত জানাচ্ছি 1982 ব্যাচ। 1982 ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবে মোবারক।
আমরা 1982-তে রায়বাহাদুর সিনহাতি ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়েছি। এখান থেকে প্রায় আমরা 130 জনের মতো পরীক্ষার্থী ছিলাম। তো আমার মধ্যে অলরেডি 23 জন এই জগতে নাই, তারা ইন্তেকাল করছে। তো সার্বিক দিকে আমরা এই সমস্ত দুঃখ বেদনা সামনে রেখেই আমরা এখানে আসতে উপস্থিত হয়েছি এবং আমাদের এখানে অনেক মানে মুরব্বী এবং আমাদের পিতৃতুল্য অনেক শিক্ষক তারাও আছেন এখানে এই পুনর্মিলন অনুষ্ঠানে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। বিশেষ করে আজকে অনুষ্ঠানের জন্য আমি একা না, শুধু আমার 1982-র যারা মানে বন্ধুরা আছে তাদের পক্ষ থেকে আমি এই মুরব্বীদেরকে স্যালুট জানাই। এবং বিশেষ করে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষ করে শেখ মোহাম্মদ আবদুল্লাহ, উনি যে একটা অল্প সময়ের মধ্যে একটা মানে এই অনুষ্ঠানটা আয়োজন করার ব্যবস্থা করছেন এবং সবাই শুধু উনি না, ব্যবস্থা করার সাথে সাথে আমরাও যারা প্রাক্তন ছাত্রছাত্রী ছিলাম কুইক এটাকে আমরা রেসপন্স করছি এবং অনুষ্ঠানে আমরা সবাইকে দেখে সত্যিকারতে আমাদের খুবই আনন্দিত হচ্ছি। আমার মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আমি দুইটা কথা বলতে চাই। সেটা হলো যে আমাদের সময় 1982-তে যেই সিচুয়েশনে ছিলাম, যেইভাবে আমাদের লেখাপড়ার একটা প্রতিযোগিতা ছিল, লেখাপড়া নির্ভর করে আমরা ভবিষ্যৎ গঠন করার চিন্তা ভাবনা করেছি। আসলে আমার মনে হয় বর্তমানে ছেলেমেয়েরা সেইভাবে লেখাপড়ার ব্যাপারে মানে ওরকম মনোযোগী নাই, তারা উদাসীন। আমি এই উদাসীনতা থেকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থাকবে তাদেরকে কিভাবে লেখাপড়ার মনোনিবেশ করা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা যায়, সেই ব্যাপারে আমাদের সবারই দৃষ্টি থাকবে। আর আমি আরেকটা ব্যাপার বলি, আমি 1982-র একটা ছবি ছিল আমাদের গ্রুপ ছবি, সেই গ্রুপ ছবিতে আমাদের স্যার অনেক স্যার ছিলেন, সেই স্যার আসলে প্রায়ত আমি সেই ছবিটা সবাইকে দেখাবো। ওই 82-র ছবিটা আমার কাছে দেখে গতকালকে রাতে আমি অনেক মর্মাহত ছিলাম যে এই স্যারদের সামনে আমরা মানুষ হয়েছি, বাট ওনার আজকে নেই। উৎপল চক্রবর্তী, যার কঠিন প্রশাসনে আমরা আসলে প্রশিক্ষিত হয়েছি, তার কথা না বললেই নয়। উনি আমাদেরকে যেইভাবে আষ্টে পৃষ্ঠে আদর করতেন, যেভাবে বেত্রাঘাত করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেকে বলবেন বেত্রাঘাত করবে শিক্ষা কিভাবে দেয়? হ্যাঁ, বেত্রাঘাত হলো একটা প্রশাসনিক হাতিয়ার। আমরা লেখাপড়ার জন্য যে বাড়ি খাইছি তা না, আমাদের আইন শৃঙ্খলার সাথেও যখন কোনো আমরা বেয়াদবি করেছি তখন কিন্তু স্যার আমাদের প্রশাসন করছেন। আমাদের সাথে ছিলেন সিরাজ ইসলাম স্যার, উনি আমাদেরকে ইংলিশ লেখার জন্য 2টা করে বাড়ি দিত যদি না আনতাম, আর ইংলিশ পড়া না পারলে দিত 2টা করে বাড়ি, 4টা বাড়ি। এই 4টা বাড়ি আমার নির্ধারিত ছিল বলে আমরা সবাই লেখাপড়া করে আসতাম। স্যারও এখানে আসছে। সার্বিক দিকে আমি আরও আমার এখানে এমএসসি স্যার ছিলেন, সেই স্যারের ছবি দেখলাম। তারপরে আমাদের এখানে বিএ স্যারের ছবি দেখেছি, তা ফরমান স্যারের ছবি দেখেছি। সব ছবিগুলো আমাদের কাছে মানুষ পরে ভেসে ওঠে। আমি সেই সমস্ত স্যারদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য থেকে এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। 1982 ব্যাচ নিবন্ধন কমিটির আহ্বায়ক যারা নিবন্ধন করেছ তারা রেফেল ড্রর অংশটা দ্রুত রেফেল ড্রর কমিটির কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ 1982 ব্যাচকে। এবার আসবে 1981 ব্যাচ। 1981 নিবন্ধন কমিটিতে যারা ছিলে আমি উত্তম এবং আনোয়ারকে বলবো তোমরা রেফেল ড্রর অংশটা দ্রুত রেফেল ড্রর কমিটির কাছে হস্তান্তর করো। আহ্বান জানাচ্ছি 1981 ব্যাচ। উনিশশো 81 ব্যাচের মোট নিবন্ধন করেছেন তারা 37 জন বন্ধু। তারা এই মুহূর্তে মঞ্চে আসছেন এবং এই ব্যাচের আমাদের আজকের উপস্থাপক রওশনুজ্জামান শামীম ভাই, তিনিও কিন্তু এই ব্যাচ প্রতিনিধিত্ব করেন। আমি শামীম ভাইকে অনুরোধ করছি খুব সংক্ষেপে, যেহেতু তিনি সবাইকে সংক্ষেপে বলতে বলেছেন, আমি তারই ধারাবাহিকতায় বলছি শামীম ভাইকে খুব সংক্ষেপে স্মৃতিচারণ করার জন্য। শামীম ভাই। আমাদের পক্ষ থেকে বলবে আমার বান্ধবী মেধাবী ছাত্রী ছিলেন ভগবতী ঘোষ। হ্যালো, প্রথমে আমি শ্রী রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শ্রী রায় বাহাদুরের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। পরবর্তীতে আমার শ্রদ্ধেয় প্রাক্তন, বর্তমান এবং প্রয়াত সমস্ত শিক্ষকের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের পক্ষ থেকে এই
এই মিলন মেলার আয়োজনের যে আহ্বায়ক, সমস্ত কমিটি, অ্যাডহক কমিটি এবং কলাকুশলী এবং ভলান্টিয়ার যে ভাই বোনেরা এই প্রোগ্রামকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন, তাদেরকে আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর তো কিছু বলার নেই। ধন্যবাদ 1981 ব্যাচ। প্রস্তুত থাকেন 1980 ব্যাচ। এরপর আসবেন 1980 ব্যাচ। ধন্যবাদ 1981 ব্যাচকে। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে হাজির হয়েছে 1981 ব্যাচ। আমাদের অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে। এই মাঠ, এই বিদ্যালয় আঙ্গিনা এরকম ছিল না। আমরা টিন শেড ঘরে পড়াশোনা করেছি। আজকে স্কুলের মাঠে এসে আমাদের মনটাই জুড়িয়ে গেল। এই জন্য আমরা একটু গানে গানে আমাদের সেই অভিব্যক্তিটা ব্যক্ত করতে চাই 2 লাইন গেয়ে। ভুল দুটি আগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ 1981 সালের ব্যাচকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি রায়বাহাদুর সিনাত ইনস্টিটিউশনের 1980 সালের ব্যাচ। 1980 সালের তারা সর্বমোট রেজিস্ট্রেশন করেছেন 23 জন। মোহাম্মদ জামাল উদ্দিন, রমিজউদ্দিন মৃধা, শেখ শফিউদ্দিন, স্বাগত জানাচ্ছি 1980 সালের ব্যাচ। রায়বাহাদুর সিনাত ইনস্টিটিউশনের আমরা বর্তমানে যেই প্রোগ্রামগুলি হচ্ছে, আমরা 1980 সালের ব্যাচের যে ভূমিকা সত্যই প্রশংসনীয়। 1977 সালের ভূমিকা সত্যই প্রশংসনীয়। এটা আমার বড় ভাইদের ব্যাচ। ছোট ভাইদের কথা প্রশংসা নাই করলাম, ছোট ভাইরা কাজ করে যাবে। ব্যাচ 1980 ব্যাচের শুভেচ্ছা জানাবে যেই ভাই, তাকে মাইক নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। উনিশশো 1980 সালের ব্যাচের সালের ব্যাচ থেকে স্মৃতিচারণ উপলক্ষে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানে 80 সালের ব্যাচের প্রতিনিধিত্বকারী সালের ব্যাচ থেকে স্মৃতিচারণের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন জনাব রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই, আলমপুর থেকে। রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সবাই, যারা বয়স্ক আছেন তাদেরকে আসসালামু আলাইকুম, আর যারা আমার ছোট ভাই কিংবা সহপাঠী আছেন তাদেরকে ধন্যবাদ। আজকে যেই মিলন মেলা
আসলে হঠাৎ করে আমরা একটা ব্যবস্থা করছি, একটা ছোট্ট একটা অনুষ্ঠানে আমরা গিয়ে আলহাজ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব বলল যে আমরা কি এরকম করতে পারি। একটা ওই কথা থেকে শ্রীনগর এই শেখারনগরে আমরা আসলাম স্পোর্টসের মধ্যে, ওখান থেকে আমাদের আয়োজন ইনশাল্লাহ এত সুন্দর আর এত সবাই উৎসাহিতভাবে যে এখানে উপস্থিত হবে এটা আমরা প্রথম দিকে ধারণা করতে পারি নাই। তবে যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমরা সময় নষ্ট করব না। 1980 সালের ব্যাচ, আমরা সবসময় রায় বাহাদুরের প্রতিটা কাজে আমরা খুব সংশ্লিষ্ট এবং উৎসাহের সাথে করার জন্য আমরা আগ্রহ বোধ করি এবং করে যাচ্ছি। ভবিষ্যতে যতদিন আমরা বেঁচে থাকি, যদি এরকম অনুষ্ঠান আমরা পাই, আমরা অবশ্যই সেখানে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ 1981 ব্যাচের শিক্ষার্থীবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অনুপ্রেরণায়, যাদের উদ্যোগে আজকের এই সুন্দর দিনটি আমরা উপভোগ করতে পারছি। না না, আমি শুধু সবার উদ্দেশ্যে বলবো, এই যে সামনে আপনারা দেখছেন গিফটগুলো দেখা গেছে, এই গিফটগুলা যারা দিছে আর যারা চেষ্টা কইরা আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আনছে, তাদের জন্য কি আমরা একটা হাতে তালি দিতে পারি না? জোরতে কই জোর নাই তো, এইভাবে উৎসাহ দিতে হবে তো, তাহলে না আগামীতে ইনশাল্লাহ এর চাইতে আরো বেশি বেশি দামি জিনিস চলে আসবে। তা আমি আজকে নাম ঘোষণা করব না কাদের চেষ্টায় হয়েছে, যারা চেষ্টা করছে অবশ্যই তারা খুশি। আর এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য দু একজনের নাম না বললেই না, তার মধ্যে শামীম, ওই অ্যাকাউন্টসে কে ছিল, রমেশ, সালাম, বেলু ভাই, তাহিয়াত ভাই, দুলাল মামা, মোবারক, তারপরে অ্যাকাউন্টসের কাজ করতে পারার ওই যে রেজিস্ট্রেশন আনোয়ার, ইমরান, উত্তম, জামাল, রমেশ, রবিউল স্যার, টুটুল, আরো অনেকেই নাম বললে আবার মন খারাপ হইতে পারে। আমার যদি কোনো কেউ গ্যাপ থাকে আবার বইলা দিব। আর সবার উদ্দেশ্যে আমরা আরেকটা তালি দেই, যেন এইভাবে তারা কাজ করে উৎসাহ পায়। সবাই খুশি হয়েছেন তো? আমি যেন না শুনি যে এই জিনিসটা ভালো হয় নাই। সবাই বলতে হবে খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো হয়েছে, তাহলে যারা কাজ করছে উৎসাহ পাবে। কারণ কাজ করতে গেলে ভুল হবে, যে কাজ করে না সে ভুল ধরতে পারবে। আর এইখানে যদি মনে হয় যে না এই কাজটা এরকম হইলো, ওই কাজটা এরকম হইলো, তাহলে সামনে কিন্তু কাজ করতে যাবে না। গত 100 বছরের সময়তে যারা কাজ করছে এরাই কিন্তু এই বছরেই কাজ করছে। তা আমরা কিন্তু গত বছর ওই 100 বছরের কাজের অনেক বিশ্লেষণ করে অনেকে আমার অনেক খারাপভাবে ট্রিট করছি। এই বছর আমি যতটুকু সবার মুখে থেকে শুনতে পারছি যে না খুব ভালো প্রোগ্রাম হয়েছে অল্প সময়ের মধ্যে। আমি কি সত্য নাকি মিথ্যা? কি সাউন্ড নাই কেন? যে তার মানে কাজ ভালো হয় নাই, ভালো হয়েছে। তাহলে আগামীতে ইনশাল্লাহ কাজ হবে, আমরা যদি সবাই খুশি থাকি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই 1981 ব্যাচ 80 ব্যাচের শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে। এ পর্যায়ে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন 1979 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। 79 সালের ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আমার একজন শিক্ষক রয়েছেন, শ্রদ্ধেয় শিক্ষক জনাব বিশ্বনাথ তালুকদার এবং তার সহপাঠীরা এ মুহূর্তে মঞ্চে রয়েছেন। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনি দিবেন? 79 ব্যাচ থেকে স্মৃতিচারণের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বিশ্বনাথ তালুকদার। সম্মানিত উপস্থিতি, রায় বাহাদুরের প্রাক্তন শিক্ষার্থী
প্রাণের মেলা, আনন্দের মেলা এবং সবার একত্রিত হওয়ার মেলা। এটা সবার ভাগ্যে জুটে না। আমরা দুবার করে ফেললাম, আমরা প্রতি বছর করব। আমি দায়িত্ব নিয়েছিলাম প্রধান শিক্ষকের, আমার অনেকগুলো কাজ হয়েছে, কিন্তু আসল যে কাজটা শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে পারিনি। শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য সবার ঐকান্তিক প্রচেষ্টা দরকার, সবাইকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা শুধু অনুষ্ঠান করলেই হবে না, আমার এখানকার শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিতে হবে। সেখানে প্রাইমারি, মাধ্যমিক এবং কলেজ, এ বিষয়ে তাহিয়া স্যারের মাধ্যমে আমরা একটা কমিটি করেছি, এটাকে রিসাবল করে আরও এগিয়ে নিয়ে যাব এই প্রত্যয়ে। রায়বাহাদুর চিরজীবী হোক। সবচেয়ে আমার ব্যাচের পক্ষ থেকে সেই রায়বাহাদুর শ্রীনাথ রায় যদি না থাকতেন, আমার মতো বিশ্বনাথ তালুকদার হয়তো প্রধান শিক্ষক হতে পারতাম না, অনেকেই হয়তো পড়াশোনা করতে পারতাম না। আমার অনেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন, আমার অনেক ছাত্র মৃত্যুবরণ করেছেন, আমার অনেক বন্ধু মারা গেছেন। তাদের সকলের আত্মার সদ্গতি কামনা করে রায়বাহাদুরের দীর্ঘ পরিক্রমা আহ্বান জানিয়ে সবার সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সবাই ভালো 1978 ব্যাচকে ধন্যবাদ। আমরা এবার এটা কন্টিনিউয়াস চলবে, পাশাপাশি আমাদের একটা কাজের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, সেটা হলো রেফেল ড্র। আমরা খুব রেফেল ড্রর কমিটির আহ্বায়ক রিয়াজুল ভাইকে বলবো, আপনি বাক্সটা সবার কাছে দেখান, এরপরে রেফেল ড্রর অংশটা ফেলুন যেন সবাই দেখতে পারে, আর আমাদের এই পরিচিতি বা স্মৃতিচারণ এটাও চলবে। এ পর্যায়ে 1978 ব্যাচ আহ্বান জানাচ্ছি। 1978 আমরা রেফেল ড্র করতে যাব, কিন্তু আমাদের খুব শর্ট টাইমের কারণে আমরা যে একটা আধুনিকভাবে যে বাক্স, সেই বাক্সটা করার মতো সময় আমরা পাই নাই বিদায় আমরা একটু টেম্পোরারি ভাবে একটা জিনিস করছি। এই জিনিসটা আপনারা দেখেন, এটা এখন খালি আছে, এটার মধ্যে আমরা টিকিট ঢুকেয়া বিভিন্ন লোকের মাধ্যমে আমরা উঠাবো। ঘুরানোর ব্যাপারটা এখন পাচ্ছি না, এর জন্য আমরা দুঃখিত। এখানে লাইরা চেরা যেভাবে যে একজন উঠায় সেটা, এটা আপনাদের আমরাই করছি, আমরা এটার জন্য প্রস্তুত নিচ্ছি এবং সবাই আপনারা থাকবেন, খুব সুন্দরভাবে উপভোগ করবেন, এটি আমাদের একটা আবদার। তাহলে আমাদের যে আমরা কষ্ট করছি, যা কিছু করছি, সার্থক হবে ইনশাল্লাহ। ধন্যবাদ রিয়াজুল ভাই। 1978 ব্যাচ শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি ওয়ালিদ হোসেন সেন্টে ভাই। মঞ্চের সম্মুখে উপস্থিত, পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা এবং স্নেহের ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা 1978 ব্যাচের সংখ্যায় যদিও বা ডজন খানেক আর কি, তারপরেও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ মনে করছি নিজেকে। মহেন্দ্রক্ষণ শুরু হওয়ার, মহেন্দ্রক্ষণের তারিখ ঘোষণার পরপরই মনের মধ্যে কী যেন একটা আঁকুপাকু করতেছিল যে কখন সেই শুরু হবে মহেন্দ্রক্ষণ। সেই দেখতে দেখতে সেই মহেন্দ্রক্ষণ এসে হাজির হয়েছে। এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। যারা এই অনুষ্ঠান সুন্দরভাবে এবং সুচারুরূপে পরিচালনা করে সফল একটা অনুষ্ঠান হিসাবে গড়ে তুলেছেন, তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং বারবার যেন আমরা এই অনুষ্ঠান আরও করতে পারি এবং সুন্দরভাবে করতে পারি, সেই জন্য সবার কাছে এই আশীর্বাদ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ 1978 ব্যাচকে। এই ইউনিয়ন কমিটির আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন বেলু ভাই, 1977 ব্যাচ আমাদের গর্ব তাহিয়াত ভাই, 1977 ব্যাচ মঞ্চে আহ্বান জানাচ্ছি। সকলের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলেই আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে হচ্ছে। তারপরেও 1977 ব্যাচের থেকে যাদের কথা না বললেই নয়, শ্রদ্ধেয় বেলু ভাই, শ্রদ্ধেয় তাহিয়াত ভাই, চন্দন ভাই সহ মঞ্চে উপবিষ্ট সকলেই কিন্তু আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে করার জন্য। কার নাম দিব ভাই?
চন্দন আর কে গৌতম রবিউল বলছে, আমরা বলছি খুব আমরা তো একটু নকল করব, আমরা একটু সময় বেশি আমন্ত্রণ জানাচ্ছি গৌতম চক্রবর্তী, বড় ভাই গৌতম চক্রবর্তীকে তার ব্যাচের পক্ষ থেকে স্মৃতিচারণের জন্য 1 মিনিট সময় নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের যে অনুষ্ঠান হচ্ছে তাতে আমাদের 77 ব্যাচের থেকে আমি তাহিয়াত, বেলু, চন্দন, রবিউলকে ধন্যবাদ জানাচ্ছি। ওরা যথেষ্ট পরিশ্রম করেছে এবং দ্বিতীয়ত এই নতুন বিল্ডিং যেগুলো দেখছেন এগুলো তাহিয়াদের কারণে অনেকটা আমরা পেয়েছি। তাই আমি সবাইকে বলবো আমরা সবাই যেন একত্রিত থেকে স্কুলকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমার হচ্ছে আকাঙ্ক্ষা। আচ্ছা, এরপর পরবর্তীতে চন্দন যা বলার বলবে, এ বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সকাল থেকে এ পর্যন্ত গৌতম চক্রবর্তী, গৌতম দা আমাদের প্রিয় শিক্ষক উৎপল চক্রবর্তী শঙ্কর স্যারের ভাই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই পরন্ত বিকালে। আপনারা জানেন এই অনুষ্ঠানটি করতে যে আমরা অনেক পরিশ্রম করেছি, আমরা সবাই মিলে একত্রিত হয়ে, এবং এই জন্য আমি সবাইকে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে দূর দূরান্ত থেকে আমাদের বন্ধুরা এসেছেন সকাল থেকে। আমি কিন্তু বেশ কদিন যাবত দেখেছি এখানে আমরা অনেকে এখানে পরিশ্রম করেছেন এবং শ্রম দিয়েছে। সবার সম্মিলিত শ্রমের ফসল কিন্তু আজকে একটা সুন্দর একটি অনুষ্ঠান আমরা পালন করতে পারছি। এই পুনর্মিলনী অনুষ্ঠানের আমার বন্ধুরা যারা আছে এবং যারা আমাদের কাছে আজকে জীবিত নেই, আমার সদ্য শিক্ষক যারা জীবিত নেই, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমাদের স্কুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন পাম গাছ আছে। এই পাম গাছটা আমরা 77 ব্যাচ থেকে আমরা রোপণ করেছিলাম আলামপুর হোসেন আলী স্কুলের, সেখান থেকে আমরা গাছগুলি এনেছিলাম। এদিকে ছিল 4টা, মাঝখানে 4টা, ওদিকে ছিল 4টা। আজকে এই সময়ের প্রয়োজনে গাছগুলি নষ্ট হয়ে গেছে এবং মাত্র 2টি গাছই আছে। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা স্কুলের উন্নয়ন করার জন্য এবং স্কুলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবার সহযোগিতা চাচ্ছি। আমরা সবাই মিলে এগিয়ে যাব এই প্রত্যাশা করছি। সাথে সাথে এই অনুষ্ঠান করার ক্ষেত্রে শেখ মোহাম্মদ আবদুল্লাহ সহ বেলু, তাহিয়াত, রবিউল, আমি, শামীম সহ দেবতা সরকার, টুটুল যারা আছেন, বেলু, সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সহযোগিতা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আমি সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ 1977 ব্যাচকে, অনেক অনেক ধন্যবাদ 1977 ব্যাচ। না না, আমি এত সিরিয়াস কথা বলতে নারাজ। স্কুলে আসলে কালকা পর্যন্ত আমি যখন হিসাবে বসি যে কোন ইয়ারে এসএসসি দিলাম, মানে কত বছর আগে, সেইটা হিসাব করতে গেলে মনে হয় মানে এটা অর্ধ শত পার হয়ে গেছে। কিন্তু আজকে মনে হচ্ছে বয়স সকাল থেকে 10 বছর করে কমতেছে এবং আমার মনে হয় 110 বছরের সময় আমরা আবার 40 বছর হয়ে যাব। আমরা সেই অনুষ্ঠান করব যাতে করে আমরা 40 বছরের যুবক হতে পারি এবং সেই আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে আমরা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ 77 ব্যাচ। এবারে আসবে 1976 ব্যাচ। 1976 ব্যাচ। রেডি থাকুন। 1975 সালের ব্যাচ রেডি থাকুন। আমি আগে বলছি। 3 তিরিক্ষা 9 সেকেন্ড বরাদ্দ। 3 তিরিক্ষা 9 সেকেন্ড বরাদ্দ। বলুন 9 সেকেন্ডে। 9 সেকেন্ড। আমি একটা না না সময় নেন না, সময় নেন। আসসালামু আলাইকুম। আমরা ত্রিরত্ন 1976 আমরা 3 ভাই। আমি একটু সময় নেব, আমি ছোট্ট করে একটি কবিতা বলবো। আমার কবিতার নাম ভালোবাসার অবিরাম। সাফল্য মণ্ডিত হোক আমাদের এই মহৎ সম্মেলন।
হাজার বছর বেঁচে থাকুক রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন, ভালো থাকুক যারা ভালো দিচ্ছে, আলো দিচ্ছে অবিরত, শান্তিতে থাকুন তারা যারা হয়েছেন গত, আগামী পথিক যারা, মনে রেখো আমাদের নাম ডাবার মতো তো কিছু নেই, ভালোবাসা ছাড়া, ভালোবাসা অবিরত। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ 1976 ব্যাচ। আহ্বান জানাচ্ছি ব্যাচ 1975। 1972 ব্যাচের অনেক বয়োজ্যেষ্ঠ বয়সের মধ্যে অনেক ভাইয়েরাই অনেক সক্রিয়, প্রায় তারা গেট টুগেদার করে থাকেন। স্বাগত জানাচ্ছি 1975 ব্যাচ। এই ব্যাচের সৈয়দুল্লাহ খোকন ভাই, উনি প্রচার কমিটির আহ্বায়ক ছিলেন। প্রচারণা যে কাজটা ওনার নেতৃত্বে ওনার টিম করেছেন, এবং তারা সর্বমোট 26 জন রেজিস্ট্রেশন করেছে এই বয়সে এসেও। ধন্যবাদ টিম 1975 কে। আমন্ত্রণ জানাচ্ছি জনাব সৈয়দুল হক খোকন স্মৃতিচারণের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কথা বলার ছিল, কিন্তু কাকে বলবো? যাকেই বলতে যাব তা চোখে দেখি সবাই ছোট ভাই। আজকের সিনিয়র ভাইরা ও আমার সাথী বন্ধুরা, বক্তৃতা শুধু দেওয়ার জন্যই আসি নাই। আমি শুধু একটা কথা বলবো, আমাদের বয়স কিন্তু শেষ, আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি। কিন্তু রায় বাহাদুরের অবস্থাটা কি আপনারা কেউ আজও দেখেন নাই? শিক্ষার যেই মান চলছে, এই মানে এই শেখরনগরে কোনোদিন আইজি হবে না, এই শেখরনগরে কোনোদিন প্রফেসর হবে না, এই শেখরনগরে কোনোদিন ইঞ্জিনিয়ার হবে না, এই শেখরনগরে আর কোনোদিন সরকারি অফিসার হবে না। এর কারণ শেখরনগর হাই স্কুলের শিক্ষার মান একেবারে তলানিতে। এ ব্যাপারে যদি আপনারা কঠিন পদক্ষেপ না নেন, তাহলে এদেশে আর কোনোদিন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, আইজি স্যার, মুবারক সাহেব, শামীম, আমাদের আরো অন্যান্য ভাই ব্রাদার ফুলে ফুলে আর ভরে উঠবে না। আমাদের 75-এর ভাইয়েরা আছি, আমরা অনেকেই নাই চলে গেছে, আমার অনেকে ভাই বোন বিছনায় পড়ে আছে, অনেকেই অসুস্থ। আমাদের জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমি চাই যতদিন আমরা বেঁচে থাকব, রায় বাহাদুরের রেজাল্ট যেন আমরা দেখে সন্তুষ্ট হতে পারি। এ ব্যাপারে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে 1 মিনিট বক্তব্য রাখবেন আমাদের দেশের ন্যাশনাল ব্যাংকের এজিএম জনাব সানাউল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সামনে উপবিষ্ট 1957 সাল থেকে 2024 পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন, আমার যত বয়োজ্যেষ্ঠ এবং জুনিয়র ভাইয়েরা আছেন, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আমার ব্যাচের 21 জন বন্ধুকে আমরা হারিয়েছি এবং 1971 সালে আমার ক্লাসের ফার্স্ট গার্ল অর্চনা রানী সরকারকে পাকিস্তানি আর্মিরা নির্মমভাবে হত্যা করেছে। আমি আমার এই 75-এর পক্ষ থেকে সবার আত্মার শান্তি কামনা করছি। সাথে সাথে আমি আজকের এই আব্দুল্লাহ সাহেব সহ যারা আয়োজনে ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 1975 ব্যাচকে। সময় সংক্ষিপ্ত, আমাদের 74, 73, 72-এর ব্যাচের ভাইদের সংখ্যা কম, এই জন্য আমরা সবাই বলার সুযোগ দিব। আমরা 74, 73, 72, 71-এর ব্যাচ ভাইদের একসাথে উপরে আসার আহ্বান জানাচ্ছি। এখন মঞ্চে আসছেন 73-এর ব্যাচ।
এই ব্যাচে রয়েছেন আমার শ্রদ্ধেয় পিতা, তিনি 1973 সালের ব্যাচ এবং আমি তার সন্তান 2003-এর ব্যাচ। আমরা দুজনেই রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী। আপনাদের সকলের কাছে দোয়া চাই। ধন্যবাদ। কেউ শুভেচ্ছা জানাইলে খুব কম সময় নেবেন। আমরা 74, 73, 72, 71 সব ভাইদের আসার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ব্রেন স্ট্রোকের রোগী, বেশি কথা বলতে পারি না, তারপরেও আসছি। আমি 73-এ ক্যান্ডিডেট ছিলাম। আমার বোন এখানে পড়তো, শাহিদা দাও, ও মারা গেছে। হইল 72-এর ব্যাচ। শাহিদা দেওয়া নিল। আবার 1 মাস আগে আমার এক ছোট ভাইটা মারা গেছে, ওও 74-এর ছাত্র, ও 1 মাস আগে মারা গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। এবং আর কি বলবো, আমার শুধু মনে করে শ্রীবার স্যার, আমাদের প্রাক্তন হেডমাস্টার, তার কথা মনে করে আমাদের বিএ স্যার নুর ইসলাম স্যার, তার কথা মনে করে, এবং এই পাল 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 তারপরে আরেকটার নাম কি, এই অমল স্যার, ওই 71 সালেই মারা গেছে। রব স্যার, ছোট রব, তারপরে মনে করে বড় রব, আমাদের আইজি সাহেবের বাবা, উনিও আমাদের টিচার ছিল। আরও অনেক টিচার ছিল, মনে পরে আবার কিছু মনে পড়ে না। সবাইয়ের জন্য আমি দোয়া করি এবং আমাদের জন্য 73 বা ব্যাচের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি অবশ্য বক্তৃতা দিতে পারি না, তবে আমার একটি কথা, আমার আগে এক মামা কিছু কথা বলে গেছে স্কুলের ব্যাপারে, তবে এই কথাগুলি সবাই স্মরণ রাখবেন। আর একটি কথা হলো যে আমরা যে যাই যেখানেই থাকি, ভালো কাজ যারা করবে তাদেরকে আমরা উৎসাহ করব এবং তাদের কোনো খারাপ মন্তব্য করব না, এইটি আমার বড় কথা। এবং যারা বড় বড় কাজ করছে তাদেরকে আমরা যেন আরো উৎসাহ দিতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আহ্বান জানাচ্ছি এম এ কায়েম ভাই, 1971 ব্যাচ নাকি? কায়েম ভাই আসেন। কায়েম ভাই, আজিজুল ভাই এদিকে আসেন। বিসমিল্লাহির রহিম। আরবিএস ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রদের এই পুনর্মেলায় যারা আজকে উপস্থিত হয়েছি, সবার কাছে আমি সালাম জানাচ্ছি। আমি আজকে কোনো বক্তব্য দিব না, কারণ বক্তব্য দেওয়ার সুযোগ নাই। কারণ কাউকে যদি হাত পা বেঁধে নদীতে ফালানি নিক্ষেপ করে বলা হয় তুমি সাঁতার কাটো, সাঁতার কাটতে পারবে না, ডুবে মারা যাবে। আজকের অবস্থা সেরকমই। তবে আজকের অনুষ্ঠানটা ভালো হয়েছে, যারা পরিশ্রম করছে তাদেরকে আমি 71 ব্যাচের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বিশেষ করে আল মুসলিম গ্রুপের কর্ণধার শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যার উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে, যিনি কলেজ, মাদ্রাসা এবং স্কুল কলেজ বিভিন্ন জায়গায় তিনি তার অবদান রাখছেন। আমাদের স্কুলে তিনি কম্পিউটার ল্যাব করে দিয়েছেন এবং আমাদের স্কুলে তিনি দ্বিতল ভবন করে দিয়েছেন। তার ভবিষ্যৎ যদি সুযোগ আসে তাহলে আমরা দলমত নির্বিশেষে তার পিছনে থাকবো ইনশাল্লাহ। থাকবেন না ভাই সবাই? আজকে তার তরফ থেকে আমরা দুপুরে মধ্যাহ্ন ভোজ করেছি, এর জন্য তাকে ধন্যবাদ। এবং আমার একটা কথা মনে পড়ে, সেটা হলো কি যে আমরা বলি বেশি, কাজ করি কম। আজকের এই যে ফটো সেশন হলো, ফটো সেশনে সবাই আনন্দিত, কিন্তু অনেক মেয়েরাও ছবি নিছে যারা ছাত্রী ছিল। আমাদের স্কুলে কখন মেয়েদের পড়ার অনুমতি দেওয়া হলো? আগে দেওয়া হতো না। সেই সব ইতিহাস যারা জানে তাদেরকে কাউকে আমরা ডেকে আনিয়ে নিই যে আমরা স্কুলের ইতিহাস জানার জন্য। আমাদের স্কুলের কখন পার্মানেন্ট রিকগনিশন হলো সেইটা আমরা জানি না। আমরা জানি 1918 সালে স্কুল হয়েছে। যারা স্কুলের ইতিহাস সম্বন্ধে জানে এবং যাদের অবদান আছে, যদি মারা যায় থাকে তাহলে তাদের পুরুষদের, আর যদি বেঁচে থাকে তাদেরকে ইনভাইট করা দরকার এবং তাদেরকেও সুযোগ দেওয়া দরকার। আমি মনে করি আগামীতে আমাদের এই ব্যাপারগুলি লক্ষ্য রাখতে হবে এবং যে বক্তব্য দেয়, যে বক্তব্যগুলি আগামীতে আমাদের কাজে আসবে সেগুলি নোট করা দরকার। আমি দেখছি আমাদের সেই ব্যবস্থা নেওয়া হয় নাই, ভবিষ্যতে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। বিশেষ করে এই অনুষ্ঠান সাকসেসফুল করতে যে যারা জড়িত ছিলেন, শামীম, দুলালদা,
তারপরে আনোয়ার হোসেন পেলু, আমাদের সাংবাদিক সাইদুল সাদেক, সৈকত সাকেত, তার নামটা কেউ বলে নাই। সাংবাদিক সৈকত সাদেক অনেক পরিশ্রম করেছে, সারা রাত জেগে আজকে সকালবেলা বাড়ি গেছে, তার নাম আমরা কেউ বলি নাই। আমরা যদি তাদের কথা স্মরণ না করি, ভবিষ্যতে তারা আমাদের এই ভালো ভালো কাজে তারা শ্রম দিবে না, এবং তাদের এই স্বীকৃতিটুকু আমাদের দিতে হবে। তবে আমি বিশেষ কিছু সময় আর নষ্ট করব না, ভবিষ্যতে যদি কোনো সময় সুযোগ পাই তাহলে স্কুল সম্বন্ধে কিছু বলবো, এলাকার উন্নয়ন সম্বন্ধে কিছু বলবো। তবে আমার অভিজ্ঞতায় আমি দেখছি যে আমরা 100 বছর পূর্তি অনুষ্ঠান করেছিলাম, আজকে 6 বছর চলে গেছে, সেখানে অনেক বড় বড় কথা হয়েছিল, 1 পয়সার কাজ আমরা করি নাই। এবং আজকেও অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, আমার ধারণা একটা কাজও হবে না। কাজ হবে যদি অনুষ্ঠান শেষে ফুল লাইন মিটিং হয়, কোনো মূল্যায়ন মিটিং হয়, এবং এই নোটগুলি যদি থাকতো, এবং ভবিষ্যতে কারে দিয়ে কোন কমিটি দিয়ে কী কী করা হবে এগুলি যদি প্ল্যান নেওয়া হয় তাহলে কাজ হবে। এবং সেই বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের 71 ব্যাচ আজিজুল হক। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিজুল হক, আমি 71 ব্যাচ। আমার বন্ধু আব্দুল কাইয়ুম অনেক কথাই বলেছেন, সে প্রেক্ষিতে বলার আমার তেমন কিছু নেই। আমি শুধু সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই এই স্কুলের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর শ্রীনাথ রায়কে, যার অক্লান্ত অবদানের কারণে এবং যার এই স্কুল প্রতিষ্ঠার কারণে আমরা এখানে আসতে পেরেছি, এবং রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে অনেকেই আমরা প্রতিষ্ঠিত হয়েছি। তার প্রতি আমার সশ্রদ্ধ চিত্তে আমি তার কথা স্মরণ করছি। এবং আমাদের মধ্যে আরও যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার সালাম। ভবিষ্যতে আমাদের এখানে আমরা অনেক কিছু করব, প্রতি বছর যেন আমরা প্রোগ্রাম করতে পারি সেই বিষয়ে আমরা আহ্বান জানাই। এবং আমাদের মধ্যে থেকে আমার ক্লাসমেট 10 জন এ পর্যন্ত নেই, তাদের প্রতি আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। আর ভবিষ্যতে আমরা এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজিল হক ভাই। এ পর্যায়ে 72 সালের আব্দুল মালেক মৃধা, উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমি 72 সালের বেজের ছাত্র, আমার সাথে আর অন্য কেউ নাই, আমি একাই। যাই হোক, এখন আমাদের এই যে অনুষ্ঠানে যে আয়োজন করেছে আবদুল্লাহ ভাই, উনি অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়োজন করছে, ওনাকে ধন্যবাদ। এবং আরও বারবার যেন প্রত্যেক বছর যেন আয়োজন হয় এই আশা করি। এবং স্কুলের বর্তমান লেখাপড়ার মান অত্যন্ত নিম্নমানের, স্কুলের মান যাতে লেখাপড়ার মান ভালো হয় এদিকে সবাই সর্বাত্মক চেষ্টা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সর্বশেষ স্মৃতিচারণের জন্য আহ্বান জানাচ্ছি স্বাধীনতা পূর্ব সময়ে যারা এসএসসি পরীক্ষার্থী ছিলেন, তার মানে 69, 68, 67 এর পূর্বে যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে একসাথে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এদেরকে বলি পূর্ব পাকিস্তানের এসএসসি পরীক্ষার্থী। সত্তর, 69, 1968, 1965, 1957 সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমি জানি 1969 আমাদের শ্রদ্ধা দুলাল্লাহ, আমাদের বাড়িখালীর ইকবাল ভাই 69 ব্যাচের, ফজলু ভাই শ্রীধরপুরের, হাফিজ ভাই বাড়িখালীর, সবাইকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে স্বাধীনতা পূর্ব সময়ের শিক্ষার্থীদের জন্য সবাই একটা করতালি দিয়ে হাততালি দিয়ে আমরা এখনো তারা এত বয়োজ্যেষ্ঠ হয়েও আমাদের মাঝে তারা উপস্থিত হয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্মৃতিচারণের জন্য আহ্বান জানাচ্ছি সবাইকেই
আপনারা যদি বলতে চান 20 সেকেন্ড 30 সেকেন্ড একটু সময় নেই, প্লিজ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় ছাত্র ভাই বোনগণ, যারা তরুণ আর আমরা তাদের কাছে বৃদ্ধ, আমরা এখানে যে কজন সমবেত হয়েছি সবাই আমরা বন্ধু, আমরা সেই ক্লাস ফ্রেন্ড, আমরা সেই মুক্তিযোদ্ধা যে মুক্তিযুদ্ধের বিনিময়ে 30 লক্ষ লোকের বিনিময়ে, জানের বিনিময়ে আজকে আমাদের দেশ বাংলাদেশ তৈরি হয়েছে, যেই ভাষায় বাংলা ভাষায় আমরা প্রাণ ভরে কথা বলতে পারতেছি। তবে আমরা আল্লাহ এখনো আমাদের বাঁচায় রাখছে, খুব কম সংখ্যক লোকই আছে, সীমিত। আমার বারৈখালীর মধ্যে সেখানে প্রায় 28 থেকে 29 বা 32 জন মুক্তিযোদ্ধা মারাও গেছে। এখন আমার কথা, এটা আমাদের স্কুল, প্রাণপ্রিয় স্কুল রায় বাহাদুর শ্রীনাথ রায় ইনস্টিটিউশন। আজকে এখানে মিলন মেলা আয়োজন করা হয়েছে। যারা এত সুন্দর একটা জিনিস আয়োজনের ব্যবস্থা করেছেন তাকে আমি অত্যন্ত, আমরা সবার পক্ষ থেকে, মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। এবং উপবিষ্ট যত আমার ছোট ভাইয়েরা বোনেরা যারাই আছেন, তারাও আগামী দিন আল্লাহ আপনাদেরকে আরো বাঁচায় রাখুক, আরো সুখে থাকেন। আমরা এই দোয়া করি। আমাদের জীবন শেষান্নে সূর্য অস্তমিত হয়ে যাবে, তবে হয়তো আর আসতে পারবে কিনা জানি না। আমরা আশা করব আমাদের এইটা অনুষ্ঠানটা, যে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন যারা উদ্যোক্তা, যারা সমস্ত কিছু আয়োজন করেছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আব্দুল্লাহ সাহেব, তার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা স্বীকার করি, এবং সে সব সময় আমাদের পাশে থাকেন এবং সব সময় তাকে পাই, অর্থের বিনিময়ে হোক এবং কষ্টের বিনিময়ে হোক, তিনি আসে উপস্থিত থাকেন, সাহায্য সহযোগিতা পাই। আমি আরো করব, তাকে যথেষ্ট পরিমাণে আমরা সম্মান করি। আজকে তার সময়, এমন একটা সময় আসতে পারে যে সময় তার সাহায্যের প্রয়োজন আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, তাকে যেন সবাই আমরা সেই সাহায্যের হাত দুখানা বাড়ায় দেই। আমার ভাই বন্ধু যারা আছে, ইকবাল আছে, আছে, সবাই আছে, আমরা মুক্তিযোদ্ধা, আমাদের জন্য দোয়া করেন। আমি এই বলি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ সবাইকে। এই সময়ের মধ্যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সিরাজুল ইসলাম স্যার আছেন। স্যার তো এর আগে সকালে বলছেন, তবু আমি স্যারকে সবার সাথে পরিচয় করতে, স্যার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। আমাদের আরেক স্যার আছেন মতিউর রহমান স্যার, উনি আমাদের শিক্ষক ছিলেন, উনি এই স্কুলের স্টুডেন্ট। আমাদের শাহ আলম চাচা, উনিও এই স্কুলের স্টুডেন্ট, 1969 বছর। দুলাল দাকে দেখছি না, দুলাল দা আপনি কোথায় আছেন? এরপরে আমাদের আরেক মুরব্বী আব্দুল মালিক তালুকদার, উনি মনে কিছু বলতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকের নাম, অনেক প্রশংসা, রায় বাহাদুরের প্রশংসা। কেন? রায় মধ্যে একটা প্রতিষ্ঠান দিয়ে গেছিল, তার জন্য অনেক ছাত্রছাত্রীরা, বড় বড় অফিসার, আইজি পর্যন্ত, ইঞ্জিনিয়ার পর্যন্ত বহুত কিছু হয়েছে। কিন্তু আমাকে আমলে এরকম একটা কিছু মনে হয় কেউ দিতে পারুম না। আর এখনকার যে স্কুলের পরিস্থিতি, এই যে লেখাপড়ার যে ডাউন হয়েছে, এটা আবার উন্নত করতে গেলে আর ফেরা জন্ম নিতে হবে, নতুবা আপনার সংশোধন হয়ে যান। কীভাবে লেখাপড়া করাইতে হয়, হেডমাস্টার যারা আছেন, অন্যান্য শিক্ষক যারা আছে, তারা এইভাবে করবেন। এখন আমার কথা একটু আমি বলতে হয়। আমি আব্দুল মালিক তালুকদার 97 সনি গার্লস স্কুলের মেম্বার ছিলাম এবং হাই স্কুলের মেম্বার ছিলাম, একই পিরিয়ডে 2 স্কুলের মেম্বার। কারণ কে জন্য? আমি খারাপ লোক, তাই আমার 2 স্কুলে নিয়েছিল। আর আমি 72 সন থেকে আমি এই পর্যন্ত 2009 পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে মেম্বার সদস্য হয়েছি এবং 1 বছর বেশি হয়েছি। কিন্তু আমার নামটা কেউ লইবেন না, ময়রা গেলে তারও লইবেন না। আমি আব্দুল মালিক তালুকদার, সবাই জানে। আমি আর নানা হিলবেছি না, নানার একটা আনারসে মার্কে ভোট দিতে হইবে, সবাই আমার ভোট দিছে। আপনারা জানেন আমরা কি করেছি, ছাত্রছাত্রীরা কি করেছি, ওই জন্য আমি তার অনেক কিছু পাইছি অভিভাবক থেকে। এই বলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে যেহেতু তারা বয়োজ্যেষ্ঠ ব্যাচ আমাদের আজকের অনুষ্ঠানের, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা সবাই আমাদের মুরব্বী, আপনারা সবাই একটু পরিচিত হবেন,
সংক্ষিপ্তভাবে, সবাইকে দেওয়া তো সময়ের ব্যাপার, বাট আমি রিকোয়েস্ট করবো অডিয়েন্সকে প্লিজ ধৈর্য ধরে ওনাদের একটু বক্তব্য শুনবেন, ওনারা যেমন মুরব্বী মানুষ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্মরণ করি, যার বিনিময়ে আমরা আলুর পথ দেখেছি, সেই রায় বাহাদুরের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকের যারা আয়োজক, এই আয়োজক বিন্দুকে অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষ করে আব্দুল্লাহর উদ্যোগে হয়েছে। আমি আশা করি প্রতিবারই আব্দুল্লাহ আমাদেরকে এইভাবে একটা উপহার দিবে। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, আমি 69-এর ব্যাচ। 69 সনে আমি এই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। আমার বন্ধুরা সবাই দাঁড়ায় আছে, ফজল, মজিদ, দুলাল, এরা সবাই আমরা এক ব্যাচ। আপনারা আমাদের দোয়া করবেন, কারণ আমাদের এখন বেঁচে থাকার সময় না, আমরা অনেক আগেই মরে যাওয়ার কথা, তবু আপনাদের দোয়ায় বেঁচে আছি। সবাইকে আবারও মঙ্গল কামনা করে আগামীতে যেন আপনাদের সাথে দেখা হয়, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আরেকটা কথা মনে হয়ে গেল, শোনেন, অনেকের 1, 2, 3টাই পাইলে পুরস্কার পায়। আমি আব্দুল মালিক তালুকদার স্কুলের পিতা মাতার ভোটে পরপর 3 বার হ্যাট্রিক করেছি। ফুট টাইমে আমাকে ভোট দিবার দেয় নাই, ফুট টাইমে আমার ভোট দিবার দেয় আমরা নাই। আমাদের এই বয়োজ্যেষ্ঠ বড় ভাইদেরকে আবারও হাতে তালি দিয়ে অভিনন্দন জানাই। আমি আমাদের পরবর্তী আকর্ষণ, আমি 69 ব্যাচ। আমাদের পরবর্তী আকর্ষণ রেফেল ড্র, আমরা সেটার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। অধ্যকার এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি আব্দুল্লাহ ভাই, অন্যান্য সদস্যবৃন্দ, অধ্যকারী অনুষ্ঠানের যোগদানকারী সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 1969 সনের ব্যাচের পরীক্ষার্থী ছিলাম। তারপরে আমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আমার কর্মজীবন শেষ করেছি। তবে এখানে অনেক লোক উপস্থিত হয়েছে, শুনলাম আগামীতেও এটা চলমান থাকবে। তবে আরেকটি অনুরোধ, এই স্কুলের লেখাপড়ার মান যেন উত্তরোত্তর আরও ভালো হয়, সেই চেষ্টা করবেন। হ্যালো, আমি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান। 1969 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি আপাতত অবসর জীবন যাপন করছি। আজকের যে অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে, সার্থক হয়েছে। আগামীতে যাতে এত সুন্দর এবং সার্থক অনুষ্ঠান হয়, যারা আয়োজক ছিল তাদের কাছে আমি এই অনুরোধ রেখে শেষ করছি। আমি জয়হরি মল্লিক, 1969-এর ব্যাচ, আমার বাড়ি কালসুর। আমি এই বাইসার লোয়ালা, আমি এই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। আমি দেশে আছি 69 থেকে। আজ এই আয়োজক যারা, তাদেরকে আমাদের 69-এর ব্যাচ থেকে মানের থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি নরেশচন্দ্র রাজবংশী, 1970-এর ব্যাচ। আমি প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা বাবু রায় বাহাদুর স্যারকে। তারপরে শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রয়াত শিক্ষক শিক্ষয়িত্রী এবং বর্তমান শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে, এবং দূর দূরান্ত থেকে আগত 1918 থেকে 2025 পর্যন্ত শিক্ষার্থী যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং অভিনন্দন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মতিউর রহমান, 1969 সালের এই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। সাথে আমার সহপাঠীরা একসাথে আছে। আমি রাজানগর থেকে এই স্কুলে আসতাম, ক্লাস 3-তে ভর্তি হয়েছি এবং 3 to 10 প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়েছি। তারপরও আমার স্যারেরা, আমি স্মরণ করি সেই সমস্ত স্যারদের যারা আমাদেরকে শিক্ষা দিয়েছিল, আদর্শ শিক্ষা, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আজকে এইখানে আছি। আমরা দেখিয়েছি, আমরা যতদিন পেরেছি 1972 সাল থেকে এই স্কুলে আবার কিছুটা সেবা দিয়েছি। সেই সমস্ত ছেলেবেলের মধ্যে টুটুলের আছে, রবিউল আছে, অনেকেই আছে, তাহিয়াত আছে, আছে শেখ মোহাম্মদ আব্দুল আছে। পরিশেষে আমি ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, যার বিনিময়ে
এই রায় বাহাদুর সিনহার যদি এই এলাকায় পয়দা না হইতো, এই প্রতিষ্ঠান যদি এই এলাকায় পয়দা না হইতো, এত বিদ্যার্থী, এত শিক্ষার্থী, গুণী ধনী জন সৃষ্টি হইতো না। তবে এই নাম স্মরণ কইরা ভবিষ্যতে যারা আছেন, যারা শিক্ষা জীবনে আছেন, সংশ্লিষ্ট আছেন, আদর্শ শিক্ষা দান করবেন, যাতে ছেলেরা দিন দিন পদোন্নতি লাভ করে, সুখ্যাতি লাভ করে এবং আমাদের এই এলাকার গৌরব আরো বেশি হয়। আর বিশেষ করে আজকের যারা আয়োজক, শেখ মোহাম্মদ আবদুল্লাহ আমারও ছাত্র, তার মধ্যে ও যে গুণী জ্ঞানী, দান খয়রাত এবং মানুষ হিসাবে, আয়োজক হিসাবে সর্বাত্মক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে তার শুভ কামনা করি, তার উন্নতি কামনা করি, আপনারা সকলের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে, আমি কিছু বলবো না কারণ অনেক বক্তৃতা হচ্ছে, প্রতিবারই হবে, প্রতি বছরই হবে। এখন যে বলবে আমার স্যার, আমাদের স্যার, আমাদের পরে আর বোধহয় কেউ বক্তা নাই। এরপরে অনেক সুন্দর সুন্দর পুরস্কার আছে, কেউ যাবেন না, অনেক পুরস্কার, গাড়ি লাগবে নিতে। দেখছেন কত পুরস্কার, যারা এই আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই। এখন আমার স্যার সর্বশেষ সিরাজুল ইসলাম স্যার ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্য কথা না বললেই নয়, আজকে আমি এত অভিভূত, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের আয়োজন, আজকের এই প্রাক্তন ছাত্রদের উপস্থিতি, পুনর্মিলন বলে অর্থাৎ এটা দেখে আমি আজকে অভিভূত। আজান হচ্ছে, আমার মন আনন্দে ভরে গেছে। আমার মনে হচ্ছে এটা আমার সৌভাগ্য ছিল এরকম একটা অনুষ্ঠান দেখার। তার পরিপ্রেক্ষিতে আমি আবেগে আবার বলছি, এমন অনুষ্ঠান যারা প্রতি বছরই হয় এবং যাদের প্রচেষ্টা হয়েছে আমি শত শতবার তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদের নাম বলা হয়েছে আগে, প্রত্যেকেই জানে। তারা আমার একটা গর্ব, এই আয়োজকরা প্রত্যেকে আমার ছাত্র। আমি গর্ববোধ করি আমার ছাত্রদের আয়োজনে এমন একটা অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান পুরোপুরি সফলভাবে সমাপ্তির পথে চলছে। ঠিক আছে, আমি আরেকটু বলবো, আমাদের এক মিনিট, আব্দুল্লার কথা শেষ করি। না আব্দুল্লার কথা একটু বলে নিই, আদালটা শেষ হোক, আমি আরেকটা কথা বলবো। আমার শেষ কথাটা যেটু বলার অপেক্ষায় আছি, আজকের আয়োজনের মূল আয়োজক, মূল প্রচেষ্টা নায়ক হলো এস.এম. আবদুল্লাহ, আমারই কিছু ছাত্র। উনি খুব শিগগিরই, আল্লাহর ওপর নির্ভর করে বলছি, বাই দ্য গ্রেস অফ আল্লাহ দি অলমাইটি, উনি যদি নমিনেশন পান তাহলে নিশ্চিত উনি আমাদের এমপি হয়ে দেখা দেবেন। উনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ নিশ্চিত হবেন। তাই তোমাদের কাছে আমি আপনি বলবো না, সবাই আমার ছাত্র, তোমাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমি অবশ্যই নির্বাচন আসলে আবদুল্লাহ যদি ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায়, আমি বাড়ি বাড়ি যাব ভোট চাইতে, প্রচার করতে। আবদুল্লাহ অবশ্যই আমাকে নিতে চাইবে না, আমি জোর করে যাব তোমাদের কাছে ভোট চাইতে, তোমরা অবশ্যই ভোট দিবে না? আবদুল্লাহর জন্য চাইলে আমরা ভোট পাবো তো? অনেক চেয়ারম্যানকে বাড়ি যায় ভোট নিয়ে চেয়ারম্যান বানাই দিয়েছি, যারা কখনো শব্দ ভাবে নাই চেয়ারম্যান হবে, তাদেরও চেয়ারম্যান বানাই দিয়েছি। আবদুল্লাহ যদি নমিনেশন পায়, আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং কৃতজ্ঞতা জানাই। বাই দ্য গ্রেস অফ আল্লাহ দি অলমাইটি বলে, আমি সেই আল্লাহর কথাই স্বীকার করে বলছি, যদি সহায়ক হয় আল্লাহ তাআলা নিশ্চয়ই এরকম ভালো মানুষের পক্ষে আল্লাহ তাআলা থাকবে, কারণ একজন সামাজিক এবং
শিক্ষানুরাগী দাতাও বলা যায়, তাকে খেলানন্দ দাতার সাথে তুলনা করা যায়। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আমার যেটুকু বলার ছিল আমি বললাম, আমার বলা শেষ। ধন্যবাদ সবাইকে। এবারে আকর্ষণীয় পর্ব রেফেল ড্র কমিটি এটার আয়োজন করবে। রেফেল ড্র কমিটি আহ্বায়ক হিসাবে রিয়াজুল আলম 1980 ব্যাচের, যুগ্ম আহ্বায়ক আছে SM উজ্জ্বল হোসেন 1997 ব্যাচের, সদস্য সচিব আছেন শাহিন সুফল সহ যে কমিটি আছে সেই কমিটি সুন্দরভাবে অভিজ্ঞ কমিটি। ওরা অত্যন্ত এর আগেও এই সকল কাজের সাথে জড়িত এবং তারা নিজেরাই আগে প্রস্তুতি নিয়েছে, নিজেরাই প্রাইসের অর্গানাইজিং করেছে, তারা প্রাইস কালেকশন করেছে এবং ওরা একটা কারা কারা কোন প্রাইজ দিয়েছে সেটা তালিকা দিয়ে দিয়েছে, আমাদের গ্রুপে দিয়ে দিয়েছে, আপনারা দেখবেন। ওরা আয়োজন করবে। আমি মাইক ওদের হাতে তুলে দিলাম। আমরা এখন রেফেল ড্র অনুভব করব। পবিত্র আসরের নামাজের জন্য বিরতি 15 মিনিট। ধন্যবাদ। আমাদের ইতিমধ্যেই কমিটির পক্ষ থেকে ঘোষণা এসেছে 15 মিনিট নামাজের জন্য বিরতি। কেউ যাবেন না, যারা নামাজ পড়বেন মসজিদে যাবেন। আমরা 15 মিনিট পর থেকে লটারি শুরু করব। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব বলেছে 15 মিনিট পর থেকে। উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমরা 96 ব্যাচের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছি এখানে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বিশ্বনাথ স্যার কিছুদিন আগে জীবনে চলে গেছেন। ওনাকে আমরা সময় করে হয়তো বিদায় দিতে পারিনি, এজন্য আজকে আমরা উপস্থিত হয়েছি তাকে কিছু সম্মাননা পুরস্কার দেওয়ার জন্য।